কিন্তু ইদানিং কিছু নব্য বয়সের ইসকনের ভক্তরা প্রচার করছে যে ইসকন ছাড়া কোনো সদ্গুরু নাই। ওই যেটাকে বলে ওটা হলো চোর, ওরা চোরে জন্ম দিয়েছে, কারণ ওর কোনো ধারণাই নাই সদ্গুরু সম্বন্ধে। আজকে ইদানিং এক গ্রুপ বেরিয়েছে, শুনুন আমি চরণ ধরে করি মানা, এ কথা যেন আর কেউ ভুলেও বলে না এই অহংকারের। ইদানিং আগে বলেনি। অভয়চরণা ভক্তি বেদান্তকে আমি প্রণাম করি, জয়পতাকা মহারাজ গুরুবর্গ আছে, আমি সবাইকে শ্রদ্ধা করি, পৃথিবীর যত গুরু আছে। কিন্তু ইদানিং কিছু নব্য বয়সের ইসকনের ভক্তরা প্রচার করছে যে ইসকন ছাড়া কোনো সদ্গুরু নাই। ওই যেটাকে বলে ওটা হলো চোর, ওরা চোরে জন্ম দিয়েছে, কারণ ওর কোনো ধারণাই নাই সদ্গুরু সম্বন্ধে। গুরুর ইসকন ছাড়া সদ্গুরু নাই। ইসকন কোথা থেকে আসলো? গৌরীয় ধারা থেকে আসলো। বাবাজি ধারায় জগন্নাথ দাস বাবাজি, যদি ইসকনের কথা বলা হয় যে ইসকন ছাড়া সদ্গুরু নাই, তাহলে তোমার জন্মই ভুল আছে। গৌর কিশোর দাস বাবাজি বাবাজি, জগন্নাথ দাস বাবাজি বাবাজি, কি করে এত সাহস পাও তোমরা? কোথা থেকে সাহস পাও? ইসকনের শতকরা 95 জন অদীক্ষিত, হরিনাম দীক্ষিত, পূর্ণ ব্রাহ্মণ দীক্ষিত না। নিরামিষ খেলেই কিন্তু সবকিছু হয় না, এটা একটু পিছনে হাত দিয়ে কথা বলবা। এই প্রচারগুলো যেন ভুলেও না করা হয়। ইসকন ছাড়া সদ্গুরু নাই। যখন ইসকন না ছিল তখন এই দেশের লোকেরা ভজন করেনি? 55 বছর আগে ছিল কোথায়? আসতে তাহলে আমার কথাটা আসছে কাউকে অবহেলা করার নয়। তুমি বড় সংগঠনে দীক্ষা নিয়েছি বিদায় আর সবাইকে অবজ্ঞা করবা তা নয়, এটা যেন কেউ ভাবো না। আমি চরণে হাত রেখে বলছি, কেউ যেন এ অধর্মটাকে প্রচার না করা হয়। তোমার বাবাই বাবা, আর বেটাকে সাথে কিছু নাই না, আর সব কি ঢেউটিন হয়ে গেছে, এটা যেন কেউ ভেবো না। এই কাদা ছোড়াছুরি কেউ যেন করে না, এটা আমি চরণে হাত রেখে বলছি, শ্রদ্ধা রেখে বলছি যে কাউকে ছোট করার জন্য কোনো কথা নয়, ছোট করার জন্য নয়। যদি তুমি এটা বলো, যদি একটা পতিতা নারীর গর্ভেও যদি সন্তান হয়, সেই সন্তানের কাছে তার মাই শ্রেষ্ঠ। তোমার মা যত সতী থাকুক, তোমার মার চেয়ে তার কাছে তার মা শ্রেষ্ঠ, কম নয়। যুগ ধর্ম প্রবর্তনম, যখন যেভাবে ধর্ম আচরণ হয়ে আসছে, কালের পরিবর্তনে আমাদের কিছু সংস্কার হতে হয়। বলতে পারেন শুদ্ধ আহার বিহার, শুদ্ধতা, সরলতা, এগুলো প্রয়োজন আছে আছে। আগে এক সময় কালাচান্দের গণে, চিন্তামণির গণ যাকে বলা হয়, কালাচান্দের মত, এটাই অনেক সময় দেশে প্রভাব ছিল। এখন তারা বুঝতে পেরেছে, এখন মাছ ছেড়ে কত কালাচান্দের গণের দিকে তারা এখন প্রসাদভুজি হয়ে যাচ্ছে, হয়ে গেছে, অলরেডি অনেক হয়ে গেছে। তাই বলে তাদের ঘৃণা করে কোনো লাভ আছে নাকি? তারা ঘৃণা করলে পরে তারা আরো দূরে সরে যাবে। তাদের বুঝাতে হবে, তাদের ভালোবাসা দিয়ে কাছে টেনে আনতে হবে। একজন করেছে এটা, সেও তারও তো দোষ না, তখন অজ্ঞানতার অন্ধকারে বসে তার গুরু তাকে যে নির্দেশ দিয়েছে প্রতিপালন করেছে। এখন তারা সংস্কার হয়ে যাচ্ছে, এজন্য কাউকে তো ঘৃণা করা যাবে না। কি ঘৃণা করা যাবে? কাউকে ছোট করে দেখা যাবে? তাহলে এই যে যে প্রচারটা কি ব্রেন ওয়াশ, এই ব্রেন ওয়াশ বন্ধ করতে হবে। ঠিক আছে, তোমার বাবার গুণগান তুমি গাও, আমার বাবার গুণগান আমি গাই, কিন্তু এই বলে যে ইসকন ছাড়া সৎ গুরুই পৃথিবীতে নাই, এই যে কটায় বলে আমার সামনে যেন এসে বলে, বেয়াদ্দপির একটা শেষ আছে, এগুলো যেন না করে। আমি কথা বলছি বৈষ্ণবী আচরণগুলো বাবা এটা নয়। ইসকন এত বড় একটা সোসাইটি, মানে এত বড় একটা পৃথিবীর মাঝে সনাতন ধর্মের এত বড় অবদান রেখেছে, এটা ঠিক। কিন্তু তোমার মতো আমার মতো এতটুকুই স্বল্পমনা ব্যক্তির জন্য ইসকনের বদনাম করো না বাবা। এটা যারাই করেছো, যারাই বলতেছো, এগুলো ছেড়ে দাও, কারণ আমার প্রভুপাদের বদনাম হবে। আমার প্রভুপাদ যে সারা পৃথিবীতে এমন একটা আশ্রয় কেন্দ্র খুলেছে, সেখানে সবাই গিয়ে যেন আশ্রয় পায়। তোমাদের এই হিংসার কারণে যেন মানুষ তোমাদের থেকে মুখ না ফিরিয়ে নেক, এইটা আমার নিবেদন, এইটা আমার নিবেদন। কারণ আমরা কাউকে হিংসার ধর্ম না, সনাতন ধর্ম ভালোবাসার ধর্ম, সনাতন ধর্ম দয়ার ধর্ম, সনাতন ধর্ম প্রেমের ধর্ম, হিংসার ধর্ম নয়। আমরা শুদ্ধতা চাবো। শ্রীমদ্ ভগবদ গীতায় খাদ্যের 3 প্রকারের বর্ণনা করা আছে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। খাদ্যের কথা বলা ঠিক আছে যে এটা করা উচিত না, ওটা করা উচিত না, ঠিক আছে। পরিবর্তন যেমন আজ থেকে 20 বছর আগে ইসকনে পরীক্ষা দিয়ে দীক্ষা নিতে হতো না, এখন তোমরা যেমন পরীক্ষার মধ্য দিয়ে দীক্ষা নিচ্ছ, এটা কোন শাস্ত্রের আওতাগত? তবে এটা আইন। এটা আইন কি? মানুষকে
ভজনটাকে শিখাবার জন্য, প্রতিজ্ঞাবদ্ধ করার জন্য যে আইনটা করা হয়েছে, এটা একটা ভালো আইন। ভালো আইন না? যে আগে শিখে আসো। তাহলে এটা কি পরিবর্তন? তো মানুষও এক সময় পরিবর্তন হবে। আগে এত সাধু ছিল, এত মালা জপকারী ছিল, তাহলে বাংলাদেশে, হ্যাঁ ইসকনের অবদান আছে। বাংলাদেশে ইসকনের এই যে ঘরে ঘরে একাদশী, এই ঘরে ঘরে মালা জপ, এটা কিন্তু ইসকনের, বেশিরভাগ ইসকনের অবদান। এটা কিন্তু ইসকনের অবদান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না কেউ কিন্তু। আর এই যারা কাটিং করে, আমার কথাটাকে আগে পরে না দেখে যারা কাটিং করে অপপ্রচার করে, এগুলোকে খালি পাইতাম যদি সামনে, তাই বুঝিয়ে দিতাম বছরে কয়দিন। কারণ কাটিং করবা কেন? আগে পরে যে কথাগুলো বলছি সবগুলো তুমি দিয়ে দাও, কাটিং করা যাবে না। আমার কথা হচ্ছে ইসকনের অবদান আমাদের সনাতন জাতির জন্য অনেক আছে, কিন্তু এই 90 বয়সের কিছু ভক্তদের কারণে আমার প্রভুপাদের বদনাম হচ্ছে। এইটা যেন কেউ না করা হয়। আমি এটা আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা সঠিক সনাতনটাকে প্রচার করব, কারো বিরুদ্ধে আমরা কেউ লাগবো না। নাকি আপনারা কি বলেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কি কষ্ট হচ্ছে নাকি? হরিকথার মধ্য দিয়ে এটাকে প্রচার করে নিলাম, এটা প্রচার করে নিলাম। কাউকে আমরা বদনামে না, কাউকে ইনায়। সনাতন ধর্মটা হচ্ছে ভালোবাসার ধর্ম, দয়ার ধর্ম, প্রেমের ধর্ম। তো এর মধ্যে আমরা যদি কাদা ছোড়াছুরি করি, তাহলে আমাদের অন্য ধর্মের লোকেরা কি বলবে? সুযোগ খুঁজবে না? আমাদের প্রতি কি হিংসা ঢুকিয়ে দেবে না? তো এইটা যাতে না পারে, সেইটার দিকে একটু খেয়াল রেখে আসুন আমরা একত্রতা বোধ হয়ে আমরা গৌর হরির মত আদর্শ প্রচার করব। আমি এটা সবাইকে অনুরোধ করব, আমরা গৌর হরির মত প্রচার করব।